অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ মুক্তির মাত্র 18 দিনের মধ্যেই বিশ্বব্যাপী বক্স অফিসে $1 বিলিয়ন বেশি আয় করেছে। ছবিটি যুক্তরাষ্ট্রে আয় করেছে $306 মিলিয়ন এবং আন্তর্জাতিক বাজার থেকে এসেছে $777.1 মিলিয়ন। সব মিলিয়ে মোট আয় দাঁড়িয়েছে $1.083 বিলিয়ন। তবে আগের দুইটি অ্যাভাটার ছবির তুলনায় তৃতীয় কিস্তিটি $1 বিলিয়ন মাইল ফলক ছুঁতে একটু বেশি সময় নিয়েছে। 2022 সালের অ্যাভাটার দ্য ওয়ে অব ওয়াটার মাত্র 14 দিনে এই আয়ে পৌঁছেছিল, আর 2009 সালের প্রথম অ্যাভাটার পৌঁছেছিল 17 দিনে। আগের দুটি ছবি দীর্ঘ সময় ধরে বক্স অফিসে শীর্ষে ছিল এবং পরে ইতিহাসের সবচেয়ে সফল সিনেমার তালিকায় জায়গা করে নেয়। প্রথম অ্যাভাটার বিশ্বব্যাপী প্রায় $2.9 বিলিয়ন এবং দ্বিতীয়টি প্রায় $2.3 বিলিয়ন আয় করে। এখন প্রশ্ন হচ্ছে, অ্যাভাটার 3 কি $2 বিলিয়ন আয় করতে পারবে? এই লক্ষ্য পূরণে ছবিটিকে অনেকটাই আন্তর্জাতিক দর্শকদের ওপর নির্ভর করতে হবে, কারণ আগের দুটি ছবির বড় অংশের আয় এসেছে বিদেশি বাজার থেকে। বর্তমানে শীর্ষ বিদেশি বাজারগুলোর মধ্যে রয়েছে চীন $138 মিলিয়ন, ফ্রান্স $81 মিলিয়ন, জার্মানি $64 মিলিয়ন ও কোরিয়া $44 মিলিয়ন। এই সিনেমাটি 2025 সালে ডিজনির তৃতীয় ছবি, যা $1 বিলিয়ন মাইল ফলক অতিক্রম করেছে। এর আগে লিলো অ্যান্ড স্টিচ এবং জুটোপিয়া 2 একই সাফল্য পায়। কোভিড পরবর্তী সময়ে ডিজনির জন্য এটি একটি সফল বছর, যেখানে স্টুডিওটি বিশ্বব্যাপী মোট $6.58 বিলিয়ন বেশি আয় করেছে। ফায়ার অ্যান্ড অ্যাশ ছবির গল্প জ্যাক সুলি, নেইতিরি এবং তাদের পরিবারকে ঘিরে, যারা এবার এক নতুন ও ভয়ঙ্কর শত্রুর মুখোমুখি হয়। ছবিটি পরিচালনা করেছেন জেমস ক্যামেরন। এটি তার চতুর্থ সিনেমা, যা $1 বিলিয়ন বেশি আয় করেছে। এর মধ্যে টাইটানিকও রয়েছে। জেমস ক্যামেরন এখন পর্যন্ত একমাত্র পরিচালক যার 3টি সিনেমা $2 বিলিয়ন বেশি আয় করেছে। তিনি মোট 5টি অ্যাভাটার ছবি বানানোর পরিকল্পনা করেছিলেন, তবে ভবিষ্যতে অ্যাভাটার 4 ও অ্যাভাটার 5 হবে কিনা তা নির্ভর করছে এই ছবির বাণিজ্যিক সাফল্যের ওপর।